السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمদের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের প্রান্তরে পাখি ডাকা সেই বোরে নূরের ঝিলি পড়ে মামিনার কুড়ে গরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले अना मिले मोहम्मद
मद मिले यानी बुशई जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिहिम सल्लु अलैहि व आलिहिम इन्नी इर्तया ريح السباب يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত জুমা থেকে এই পর্যন্ত সুস্থ রেখে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য আলোর দিশা হিসেবে প্রেরণ করেছেন। আমরা প্রত্যেকে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 17ই শাবান 1447 হিজরি, 23শে মাঘ 1432 বঙ্গাব্দ, 6 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 32 মিনিটে এবং দুপুর হয়েছে 12টা 3 মিনিটে। জুমার ওয়াক্ত শুরু হয়েছে 12টা 9 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 5টা 45 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শাবান মাসের আলোচনা করেছিলাম, আজও করব, ওয়াদা দিয়েছি। এখন মাস চলছে শাবান, এরপরে আমরা রমজানের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। শাবান মাস একটি ফজিলতপূর্ণ মাস এবং অত্যন্ত 3টি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে শাবান মাস একটি। বিভিন্ন দিক বিবেচনায় এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রমজান মাসের চূড়ান্ত প্রস্তুতি এই মাসটাতেই নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমলের গতি বাড়িয়ে দিতেন, তিনি আমল বেশি করতেন। আমলের এই মাসটি ঐতিহাসিকভাবেও নানান ঘটনার সাক্ষী রয়েছে। যেহেতু শাবান মাস আমাদের চলমান, আজকে 17 তারিখ, তাই এসব বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা। এই শাবান মাসের ফজিলত এবং এ মাসের আমল এবং ঐতিহাসিক কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। এই শাবান মাস হচ্ছে আরবি বর্ষপঞ্জির 8ম মাস। কোন মাস? 8ম মাস। এর অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া, এটি ছড়িয়ে পড়া এবং বিক্ষিপ্ত হওয়ার অর্থেও ব্যবহৃত হয়। এ মাসকে শাবান বলে নামকরণের কারণ বর্ণনা করে আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, শাবান শব্দটি শাব মূলধাতু থেকে নির্গত, অর্থ হলো একত্রিত হওয়া। এ মাসে রমজান মাসের মতো আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত ও বরকত অবতীর্ণ হয়। সুতরাং এ মাসের গুরুত্ব রয়েছে। ঐতিহাসিকভাবে শাবান মাসটির গুরুত্ব অত্যন্ত বেশি। এ মাসে ইতিহাস আছে, তেমনি রয়েছে সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও নবী জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। 1 নম্বর আমরা বলতে চাই,
আমরা যে সামনে রমজান আসছে আমাদের সামনে, এই রমজান মাসের রোজা ফরজ হয় এই মাসে। সুবহানাল্লাহ। পবিত্রতম এই শাবান মাসে রমজানের রোজা ফরজ করা হয়। দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান ফরজ করে আয়াত নাজিল করেন। দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এটা একটা দিক, শাবান মাসের গুরুত্ব। আরেকটা হচ্ছে কিবলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে সালাত আদায় করতেন। কোন দিকে? মসজিদুল আকসার দিকে সালাত আদায় করতেন। এই কিবলা পরিবর্তনের ঘটনা অর্থাৎ কাবার দিকে পরিবর্তন হয়েছে এই মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখন তিনি সালাত আদায় করতে এমনভাবে সালাত আদায় করতেন যে সামনে থাকতো কাবা শরীফ এবং মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। দুইটাই ছিল, কাবার দিকে ফিরে তিনি সালাত আদায় করতেন। কিন্তু তিনি যখন মদিনায় চলে গেলেন তখন দুইটি কাবাকে, দুইটি কিবলাকে সামনে রেখে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব হয়নি। কারণ দুইটি তখন দুই দিকে, বায়তুল্লাহ হচ্ছে উত্তর দিকে এবং বায়তুল মুকাদ্দাস হচ্ছে দক্ষিণ দিকে, অর্থাৎ রসুল মাঝখানে। রসুল মাঝখানে মক্কায় থাকতে তিনি উভয় কেবলাকে সামনে রেখে নামাজ পড়তে পারতেন। আর যখন মদিনায় গেলেন তিনি মাঝ বরাবর থাকলেন, কাবা উত্তর পাশে বায়তুল্লাহ আর দক্ষিণ পাশে হলো বাইতুল মুকাদ্দাস। এখন কেবলা দুই দিকে হয়ে গেছে। কয় দিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে নামাজ পড়তে থাকেন। এভাবে তার 16-17 মাস সময় পেরিয়ে যায়। 16-17 মাস তিনি মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা তামান্না ছিল, আশা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল্লাহকে কেবলা করে দেন, বাইতুল্লাহকে কেবলা করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার আকাশের দিকে তাকানো, অর্থাৎ আল্লাহর কাছে আবেদন, তিনি তার মনের আকাঙ্ক্ষার কারণে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি সব জানেন, সব জানেন। তখন আল্লাহ বললেন যে আপনি কেন আকাশের দিকে তাকাচ্ছেন তা আমার জানা আছে। আপনার অন্তর চাচ্ছে বাইতুল্লাহ যেন কাবা হয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 144 নং আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে রাসূল, আপনি যে আকাশের দিকে বারবার তাকাচ্ছেন তা আমি লক্ষ্য করেছি। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলছেন, সুতরাং আমি অবশ্যই আপনাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন, অর্থাৎ বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তন করেন আপনি। অতএব আপনি নামাজে মসজিদে হারামের মধ্যে মুখ ফিরিয়ে নিন, হারামের দিকে মুখ ফিরিয়ে নিন, আর মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতে হবে না। এই আয়াতটি নাজিল হয়েছে কোথায়? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আমাদের এই যে কেবলা, এই কেবলা পরিবর্তন হয়েছে মসজিদুল আকসা থেকে হারামের দিকে এই শাবান মাসে। রাসূলের এই আশাটি পূর্ণ হয়েছিল এই দ্বিতীয় হিজরির শাবান মাসে। দ্বিতীয় হিজরির শাবান মাসে। এরপরে 3 নাম্বার হচ্ছে এই শাবান মাসে দ্বিতীয় বদর সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ একবার হয়েছে নি? কখন হয়েছে বলতে পারবেন নি? বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান। 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে।
এর পরের শাবান মাসে, পরের বছর শাবান মাসে আরেকটি যুদ্ধ হওয়ার কথা ছিল, অবশ্য সেটি হয়নি। উহুদ যুদ্ধের শেষের দিকে আবু সুফিয়ান মুসলমানদের থেকে বদলা নেওয়ার জন্য তিনি তাদেরকে বদর প্রান্তরে আহ্বান জানালেন, তোমরা বদরে আসো, তোমাদের সাথে আমরা পুনরায় যুদ্ধ করব, পুনরায় যুদ্ধ করব। উহুদ যুদ্ধের পরে আবু সুফিয়ান ডিক্লার দিল, কি দিল? ডিক্লার দিল, তোমাদের সাথে আবার এই বদর ময়দানে আমরা যুদ্ধ করব। তখন তারা এই কথা বলার পর মুসলমানগণ তাদের সেটাকে গ্রহণ করলেন যে ঠিক আছে, এই কথাই রইল, এই সিদ্ধান্তটা পাকাপোক্ত, আগামী বছর তোমাদের সাথে এই বদর ময়দানে দেখা হবে। মুসলমানেরাও তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করল। পরবর্তী বছর আবু সুফিয়ান 2000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা হলো, কিন্তু অল্প কিছু দূর অগ্রসর হলে মাররুজ জাহরান নামক স্থানে এসে আর সামনে অগ্রসর হওয়ার জন্য তার মন চাচ্ছিল না, তাদের পাগুলো আর সামনের দিকে চলছে না। মুসলমানদের ভয়ে তারা তটস্থ হয়ে গিয়েছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবীকে নিয়ে সেখানে 8 দিন অবস্থান করলেন। কয়দিন? বদরের ময়দানে 8 দিন অবস্থান করলেন। অবস্থান করে যখন জানতে পারলেন যে আবু সুফিয়ান তার সৈন্য নিয়ে আবার মক্কায় ফিরে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন পর তিনি মদিনায় ফিরে আসেন। এই ঘটনাটি ঘটেছিল শাবান মাসে। বিখ্যাত ঐতিহাসিকবিদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, খারাজা ফি শাবানা ইলা বদরিন, যে তিনি বলেন লেমি আদে আবু সুফিয়ানের প্রতিশ্রুত বদরের উদ্দেশ্যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আসেন, বের হন। ইবনে হিসাম সিরাতের কিতাব এটি উল্লেখ করেছে যে তারা ভয়ে পালিয়ে গিয়েছিল। এটাকে দ্বিতীয় বদর বলা হয়। কি বলা হয়? দ্বিতীয় বদর। মুসলমানরা বিনা যুদ্ধে সেখানে জিতে গেছে। এরপরে শাবান মাসে গাজওয়ায়ে বনি মুস্তালিক ও ইফকের ঘটনা সংঘটিত হয়। বনি মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আসলে যুদ্ধটা মদিনার মুনাফেকরা জানতো এই যুদ্ধে মুসলমানদের সাথে কাফেরেরা বেশি সুবিধা করতে পারবে না, মুসলমানরা জয় লাভ করবে। এজন্য অধিকাংশ মুনাফেক মুসলমানদের সাথে কি হয়েছিল? যুক্ত হয়েছিল। মুসলমানদের সাথে যুক্ত হয়েছিল যে দেখানোর জন্য আমরাও মুসলমান। এরকম মুসলমান আসেনি আমাদের এখানে? কথা বলেন না কা? আসেনি? যে তারা এই যে মক্কার মুনাফিকেরা, মদিনার মুনাফিকেরা, তারা মুসলমানদের সাথে চলতো, নামাজও পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে মক্কার মদিনার মুনাফিকদেরকে যে তারা অন্তরে লালন করবে এই, আর বাহ্যিক দৃষ্টিতে দেখাবে তারা মুসলমান, তারা মুসলমান, এইভাবে সে ট্রেনিং দিত এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে রাখত। তাই বনি মুস্তালিকের যুদ্ধে এরকম কিছু মুনাফিককে মুসলমানদের সাথে ঢুকিয়ে দিয়েছিল, যেন মুসলমানরা মনে করে এই মুনাফিকরাও মুসলমান, এই মুনাফিকরাও মুসলমান মনে করে। তারা সেখানে গিয়ে দুটি ঘটনা ঘটিয়ে বসলো। কয়টি? দুইটি ঘটনা ঘটালো। আসলে মুনাফিকের পরিচয় তো প্রকাশ পেয়ে যায় নাকি? এরা ধরে রাখতে পারে না তো। মুনাফিকের চরিত্র কি? প্রকাশ পেয়ে যায়। মসজিদে আসলে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, মাদ্রাসায় গেলে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, মাহফিলে যায় যেন আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, পক্ষান্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা ছাড়া
তাদের কাছে অনেক কিছু নাই, দেখায় মুসলমান, বাস্তবে মুসলমানের কাজ নাই। এরকম আসেনি আমাদের এখানে? আছে। এরাও দুইটা কাজ করেছিল। তারা যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাইসি ঝর্ণার নিকট অবস্থান করছিলেন। তখন সেখানে একজন পাক্কা মুসলমান আর একজন মুনাফিক, যখন মুসলমানটি পানি উত্তোলন করতে গিয়েছিল তখন মুনাফিকটা তাকে ধাক্কা দিল। কি করলো? ধাক্কা দিল। এক পর্যায়ে দুজনের মধ্যে কি হাতাহাতি শুরু হলো। এই হাতাহাতি যখন শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বিষয়টা দ্রুত সমাধান করলেন। মুসলমানদের চরিত্র হবে মুসলমানের মতো। এক মুসলমান আরেক মুসলমানকে জায়গা করে দিবে, তার কল্যাণ কামনা করবে, তার কি ভবিষ্যৎ কিভাবে উন্নত হবে সেটা চিন্তা করবে। মসজিদে আসলে জায়গা করে দিবে, কোনো মজলিসে গেলে তাকে জায়গা করে দিবে। আন্তরিকতাপূর্ণ হৃদয় নিয়ে একজন মুসলমান চলবে। কিন্তু এই যে মুরাইসি ঝর্ণার কাছে তারা সেটি দেখাতে পারল না। সে যে মুসলমান, সে যে মুনাফিক প্রকাশ হয়ে গেল। সে সাহাবীকে ধাক্কা দিল, তুমি আগে পানি নিবা কেন, আমাকে নিতে দাও। তখন রসুল এটাকে মীমাংসা করলেন। রসুল বুঝতে পেরেছিলেন। দ্বিতীয় আরেক বিশাল কারবার তারা করে ফেলল যে কাফেলা এই বনি মুস্তালিকের যুদ্ধে যখন জয়লাভ করলো মুসলমানেরা, তখন তারা সকালবেলা চলে আসবে ফজরের পরে। আর প্রত্যেকের তাঁবুগুলো আলাদা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রাকৃতিক কাজে বাইরে গিয়েছিলেন এবং ওইখান থেকে এসে তিনি দেখলেন তার গলার হারটি হারিয়ে গেছে। তার গলার হারটি হারিয়ে গিয়েছে। তখন তিনি হার খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। ওদিকে কাফেলার সমস্ত লোক রওনা হয়ে গিয়েছে। আর মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৈন্য দলের একটা সিস্টেম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সবার পিছনে রাখতেন যে আপনি সব কিছু দেখাশোনা করে সবার পরে আসবেন, কেউ কোনো জিনিস রেখে গেল কিনা অথবা কেউ থেকে গেল কিনা সব কিছু চেক করে আপনি সবার পরে আসবেন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সেখানে ছিলেন, রয়ে গেলেন, সে কথা কাফেলার কেউ জানতেন না। অবশেষে যিনি সর্বশেষ চেক করতে গেলেন, তখন তিনি দেখতে পেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হার খুঁজছেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারটা তিনি সহায়তা করলেন। হযরত আয়েশা হারটি পেলেন, হযরত আয়েশাকে নিয়ে তিনি আসলেন। আর এই মুনাফিকেরা তখন সাথে সাথে সবখানে রটিয়ে দিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসৎ চরিত্রের অধিকারী, নাউজুবিল্লাহ। তারা এই ঘটনা রটিয়ে দিল, এই যে মুনাফিকেরা, এবং চারদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দিকে তারা কি খারাপ আঙ্গুল তারা প্রদর্শন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করে, সূরা নূরের 11 নং আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবা মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে যারা কালিমা লেপন করেছে, তারা তোমাদের মধ্যে একটি দল যারা তোমাদের সাথেই বসবাস করে, তারা তোমাদের সাথেই বসবাস করে, তোমাদের মধ্যে একটি দল। তোমরা একে নিজেদের মনে তোমরা কখনো খারাপ মনে করো না, তোমরা এটাকে খারাপ ধরে নিও না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কারা ঈমানদার এবং কারা মুনাফিক তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাদের প্রত্যেকের জন্য যতটুকু আছে
যতটুকু সে গুনাহ করেছে এবং তাদের মধ্যে যে এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। এই মুনাফিকদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আমাদের দেশে সতীসাধ্যী নারীর দিকে আঙ্গুল তোলে কিনা? তোলেনি? আসেনি? এই জাতের মুনাফিকগুলো আছে, আছে কিনা? সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তি দিবেন এবং তাদের স্থান হবে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে। আব্দুল্লাহ ইবনে উবাই এই ঘটনা সংঘটিত করেছিল। নাউজুবিল্লাহ, এই ঘটনা রটিয়েছিল সে। এই ঘটনা দুটি সংঘটিত হয়েছিল শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। ইমাম ইবনে কাসির বলেন ৫ম হিজরি শাবান মাসে বনি মুস্তালিক ও বনি লিহিয়াদের সাথে যুদ্ধ করেন। এই সময় এই দুটি ঘটনা সংঘটিত হয়েছিল। এই শাবান মাসে নবীজির নাতি সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাবান মাসে জন্মগ্রহণ করেন। নবী কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাবান মাসে ইন্তেকাল করেন। এই শাবান মাসে ইন্তেকাল করেন। শাবান মাসে ইমাম হুসাইন জন্মগ্রহণ করেন এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন। এছাড়াও ইতিহাসের বহু ঘটনা সাক্ষী এই শাবান মাস। তাই শাবান মাস ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাস। আসেন শাবান মাসের ফজিলত। শাবান মাস ঐতিহাসিকভাবে যেমন গুরুত্ব বহন করে, ঠিক তেমনি এই মাসের মধ্যে আলাদা ফজিলত রয়েছে। নিম্নে আমরা এটি উল্লেখ করছি। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই শাবান মাসে মানুষ সারা বছরে যেই কাজগুলো করে ভালো মন্দ সকল কাজগুলো এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। শাবান মাসের গুরুত্ব আসেনি? আছে কি না? আছে। সামনে আরো বুঝতে পারবেন। শাবান মাস ফজিলতপূর্ণ হওয়ার একটি কারণ হলো এই মাসে সারা বছরের আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন মাস যে মাসে রাব্বুল আলামিনের কাছে বান্দার পুরা বছরের আমলগুলো পেশ করা হয়। আমলগুলো পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। আমল পেশ করার তিনটি ধাপ। কয়টি ধাপ? তিনটি ধাপ। একটু শুনিয়েন আর একটু সাউন্ড করিয়েন। কয়টি ধাপ আছে? তিনটি ধাপ। আল্লাহ তাআলার কাছে তিন ধাপে আমল পেশ করা হয়। এক নাম্বার হচ্ছে দিনের আমল। দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। দিনের আমল দিনের আমল দিনে পেশ করা হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ পালাক্রমে তোমাদের মাঝে আগমন করেন। একদল দিনে আর একদল রাতে। একদল দিনে আসে আর একদল রাতে আসে। একদল আসে আসরের সময়ে, আসরের সালাতের সময়ে, আসরের সালাতের সময়ে। আরেক দল আসে ফজরের সালাতের সময়ে। দুই দল ফেরেশতা আকাশে আসা যাওয়া করে। কি করে? আসা যাওয়া করে। সম্মানিত হাজিরিন, এরা জামাতে সালাত আদায় করে। জামাতে সালাত আদায় করে। যারা মসজিদে আসরের সময় যারা উপস্থিত থাকে ফেরেশতারা তাদেরকে দেখেন কিনা? দেখেন কিনা? দেখেন। দেখেন। তারা আসরের পরে আসর থেকে ফজর পর্যন্ত থাকে। তারা ফজরের পূর্বে চলে যায়। আর একদল ফজরের আগে আসি, ফজরের সময় মসজিদে ঢুকে। আর এরা সারা দিনের সংবাদ নিয়ে তারা ওই দিন আসরের পূর্বে চলে যায়। কথা বুঝছেন? একদল এসে আসরের নামাজ পড়ে, সেখান থেকে ফজরের আগ পর্যন্ত থাকে। আরেক দল আসে, তারা ফজর পড়ে এবং আসরের আগে তারা চলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতারা পৌঁছায়, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামাগুলো এই ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে অমুক অমুক ব্যক্তিকে আমি সালাতে দেখেছি, সুবহানাল্লাহ, অমুক অমুক ব্যক্তিকে আমি সালাতে দেখেছি। আর যারা পরের দিন আসরে যায় তারাও সেখানে রিপোর্ট দেয়, আমি অমুক অমুক বান্দাকে, আপনার বান্দাকে সালাতে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। অর্থাৎ এটাই বোঝানো হয়েছে যে এই বান্দা ফজর এবং আসর দুই জামাতে ফেরেশতারা তাদেরকে পেয়েছে, মানে সে আর সালাত কাজা করে না, সে সালাত পড়ে, আল্লাহর কাছে তার আমলনামাগুলো দৈনিক সেখানে পৌঁছে যায়। আরেকটি ধাপ হচ্ছে সাপ্তাহিক আমল। আল্লাহ তাআলার নিকট বান্দার সাপ্তাহিক আমল প্রতি জুমাবার রাতে পেশ করা হয়। পুরো এক সপ্তাহের যাহা কিছু একত্রিত হয় সেগুলো সপ্তাহের শুক্রবারে আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি জুমাবার রাতে আদম সন্তানের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা সালাতে থাকে, কিন্তু তাকেই ক্ষমা করেন না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। নাউজুবিল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে তাকে ছাড়া আর বাকিদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আত্মীয়তার সম্পর্ক কি? আত্মীয়তার সম্পর্ক আমরা বুঝিনি। আত্মীয়কে আমাদের রিলেটিভ কারা সে কথাও তো বুঝি না। বিয়ে করছে পুরা শ্বশুর বাড়ির সব আত্মীয়, আর নিজের ভাই বোন, ফুফু, চাচা, জেঠা, দাদা, দাদি, মা বাপ, এরা তখন আর আত্মীয় থাকে না। নাউজুবিল্লাহ, আমি পরে যাদের নাম বলছি এরা আত্মীয়। আর বাকি বিয়ে করার পরে শ্বশুর বাড়ির যারা এক্সট্রা আত্মীয় হয়েছে তারাও আত্মীয়, তবে তারা রক্তের সম্পর্কীয় নয়। রক্তের সম্পর্কীয় নয়, তারাও আত্মীয়, তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। কিন্তু সাবধান, রক্তের সম্পর্ক আত্মীয় যারা, তাদের সাথে যদি কোনো কারণে ঝগড়া বিবাদ বা কোনো রকমের রেষারেষি অর্থ সম্পদ নিয়ে যদি ডাক্কাডাকিও থাকে, তবুও তাদের সাথে যদি সম্পর্ক কেউ ছিন্ন করে তাকে ক্ষমা করা হয় না, তাকে ক্ষমা করা হয় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, তাদেরকে ক্ষমা করা হবে না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বাৎসরিক বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সেই বাৎসরিক যে মাসে পেশ করা হয় সে মাসের নাম হচ্ছে শাবান। সে মাসের নাম হচ্ছে কি? শাবান মাস। শাবান মাসে বান্দার পূর্ণ এক বৎসরের যাবতীয় আমল আল্লাহর নিকট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরু ইউরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান হলো এমন মাস যে মাসে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে পেশ করা হয় বাৎসরিক সব কিছু। এই কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের গুরুত্ব আসেনি? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান হচ্ছে আমার মাস। কার মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাস শাবান। শাবান মাসের একটি অন্যতম ফজিলত হলো এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে অভিহিত করেছেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলেছেন শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। কার? তাহলে আমরা দুইটা মাস পেয়েছি, একটা রাসূলের আর একটা কার? আল্লাহর। এই দুই মাসের ইবাদত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাবান মাসে গুনাহ মাফ করে দেয়া হয়, শাবান মাসে গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হয় কি না? হয়।
শাবান মাসের অন্যতম আরেকটি ফজিলত হলো আল্লাহ তাআলা গণিত বান্দাকে মাসে ক্ষমা করে দেন। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মাশাহিন। দুই জাতকে ক্ষমা করেন না, দুইটাকে ক্ষমা করেন না। এখানে বলা হচ্ছে শাবান মাসের রাত্রিতে, এখানে ইবাদতের কথা বলা হয়েছে, রজনীতে ক্ষমা করা হয় মুশরিক এবং যারা আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে, এই দুইজনকে ক্ষমা করা হয় না। কাকে? মুশরিক। মুশরিককে, মুশরিককে একজনে জোরে বলেন না। আল্লাহর সাথে যে শিরক করে, আল্লাহর সাথে যে শিরিক করে। শিরিক আসেনি আমাদের সমাজে? আসেনি? একবারে শিরিকের মধ্যে আমরা ডুবে আছি, ডুবে। তো আমরা শিরক করা থেকে বিরত থাকতে হবে, শিরিক করা থেকে বিরত থাকতে হবে। ইনশাল্লাহ আমরা কোনো এক সময় পুরা শিরিকের সিরিজ আলোচনা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। শিরিক, ছোট ছোট শিরিক আমরা করি ফেলি। কত শিরকের মধ্যে আমরা ডুবে আছি নিজেই জানি না। ছেলেকে চাকরিতে পাঠাচ্ছে, বলে আগে আল্লাহ পিছনে আপনি। বলেনি? বলেন এই কথা? এটা বলার পরে শিরিক হয়েছে নি? পিছনে কি কেউ থাকতে পারেনি? পারে? আগে আল্লাহ পিছনে আল্লাহ, উপরে আল্লাহ নিচে আল্লাহ, সবখানে আল্লাহ। কেউ কি কারো কোনো উপকার করতে পারে যদি আল্লাহর সাহায্য না থাকে? তাহলে সেখানে আরেকজনকে আল্লাহর সাথে তুলনা করা, এটা শিরক। এটা কি? কত রকমের শিরক আছে। ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, একবারে আন্তরিকভাবে এত মনক্ষুণ্ণ হয়েছে যে সেখানে যেন সে মরিজার এই অবস্থা হয়ে যায়। হয়নি এরকম? কারোর সাথে কথা বলে না, যেন কারোর সাথে তার কি কোনো পরিচয় নেই, এইভাবে চলাফেরা করছে, এটাও শিরক। এটা কি? আবার ব্যবসাতে বহুত লাভ হয়েছে, লাভে খুশি হয়ে গেছে, খুশি হই এমন বেশি খুশি হয়েছে আত্মহারা হয়ে গেছে, এটাও শিরক। এটা কি? এগুলো ছোট ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিরকে আকবরের চেয়ে বেশি ভয় করতেন। নামাজ পড়তে আসছেন, একটু কেউ দেখেননি, একটু ভালোভাবে পড়েন। নামাজ একটু ভালোভাবে পড়ি, কেউ দেখলে কেউ এতে কি নামাজ হোক, এই জন্য একটু ভালোভাবে পড়া, এটাও শিরক। এটা কি? শিরক। এইভাবে শিরকের অভাব নাই, শিরকের মধ্যে আমরা ডুবে আছি। বিয়ে শাদী হচ্ছে, হাতের ভিতরে রাখি না কি একখান বান্ধেনি, এটাও শিরক। এটা কি? শিরক। এই যে বিয়ে শাদীতে ডোল তবলা যত দুনিয়ার যে হলুদ লাগার, এগুলো সব শিরক। সবগুলো কি? শিরক। শিরকে আসগার, শিরকে আসগার। এগুলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করতেন যে আমার উম্মতেরা যেন এগুলোতে না থাকে। রাসূল এই চিন্তাই করতেন, অথচ আমরা এটার মধ্যে ডুবে আছি কিনা? এই শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর যারা বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ তহরহ লাগি রয়েছে, একের পিছনে আরেক লাগি রয়েছে নি? লাগি রয় না? একটার পিছনে একটা লাগি রয়েছে নি? লাগি রয়েছে। একের অপরের প্রতি যে বিদ্বেষ, যে হিংসা, এগুলো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। তার অন্তর জ্বালাবে না, শুধু তার জান্নাতও তার জন্য কি শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে তার কোনো ক্ষমা নেই। এ মাসে আগামী বছর কারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা করা হয়। কোন মাসে? এ মাসে, শাবান মাসে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই মাসে আগামী বছর যারা মৃত্যুবরণ করবে তাদের প্রত্যেকের নাম লিখে রাখেন। তাহলে এই মাস আমাদের জন্য এটার ফজিলত আসেনি? আছে। এই গুরুত্ব কি? গুরুত্বের মধ্যে সময় সংক্ষেপের কারণে শুধু আমি বলে যাব। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। অনেকেই দোকানপাট বন্ধ করে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। বিশিষ্ট তাবেঈ সালমা বিন
কুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সময় বলা হতো শাবান মাস কোরআন তেলাওয়াতকারীর মাস, কোরআন তেলাওয়াতকারীর মাস। মান কারাল কোরআনা হারফান ফালাহু আশারু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি কি হরফ তেলাওয়াত করবে সে 10টি নেকি লাভ করবে। কয়টি? 10টি। কেমনে? আমি আরো বেশি দেখছি। যেমন আলিফ উচ্চারণ করতে আলিফ লাম ফা 3টা হরফ আছে, কিন্তু আলিফ একটা আমরা দেখি সোজা, ঠিক কিনা? এই আলিফ মানে শুধু আলিফ খালি নয়, আলিফের ভিতরে আলিফ লাম মিম 3টা আছে। এই 3টা মানে 30 নেকি। সুবহানাল্লাহ। 3টা মানে কি? 30 নেকি। এইভাবে প্রতিটা হরফ লিখতে আরো যে সকল হরফ ব্যবহৃত হয় সেভাবে কোরআন তেলাওয়াতে মানুষের নেকি লেখা হয়। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সহি কোরআন শিক্ষা দেয়া এবং সন্তানকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা আমাদের দরকার আছে কি নাই? আছে তো? আছে। এরপরে শাবান মাস ইবাদত পরিচর্যার মাস, ইবাদত পরিচর্যার মাস। এটা হচ্ছে রমজানের ট্রেনিং, রমজানের ট্রেনিং এর মাস এই শাবান মাস। রজব হলো বীজ বপনের মাস, আর শাবান হলো পানি সেচ দেওয়ার মাস। আমরা জমিতে বীজ তলায় বীজ ফলাই কিনা? বীজ ফালাই। বীজ ফালানোর মাস হলো রজব। আর বীজ থেকে যখন অঙ্কুর উদ্গম হয়, যখন গাছ হয়, তখন এই গাছের মধ্যে পানি সেচ দিয়ে গাছটাকে বাড়ানোর জন্য সহায়তা করার জন্য পানি সেচ দেওয়া হয়, ঠিক কিনা? পানি দেওয়া হয়। এই পানি দেওয়ার মাস হচ্ছে শাবান মাস, শাবান মাস। এরপরে ফসল তোলার মাস হচ্ছে রমজান। ফসল তোলার মাস কোনটি? রমজান। তাহলে আমলের 3টি মাস, রজব বীজ বপনের মাস, আমলের বীজ বপন করা হয়। শাবানে যখন এটি গাছ হয় তখন সেটাকে পানি দেওয়ার মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। তাহলে শাবান মাসের গুরুত্ব আসেনি? আছে। রমজানের প্রস্তুতির মাস হচ্ছে এই শাবান মাস। তাহলে আমরা শাবান মাসে কি ইবাদত করছি রে সবাই? নফল ইবাদত, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছি কিনা? পড়ছি নে? হাত তোলাইতে আমার শরম করায় যে অনেকের যদি জিজ্ঞাসা করে তাহাজ্জুদ এই মাসের ভিতরে কারা কারা পড়ছেন, হাত উড়ান, দেখবেন অনেকে উড়াইতে পারবে না। তাহাজ্জুদের সালাত বেশি বেশি আল্লাহর কাছে প্রিয়, বেশি বেশি আল্লাহর কাছে প্রিয়। একটি বছর হলো একটা গাছের মতো, রজব হলো ফুল ফোটার দিন। রজব হলো কি? ফুল ফোটার দিন। আর শাবান মাস হলো শাখা প্রশাখা বের হওয়ার দিন। আর রমজান মাস হলো ফসল কাটার দিন, ফসল কাটার দিন। তাহলে রমজানের আমলের গাছ থেকে যদি ফল পেতে হয় তাহলে আমলের গাছকে যত্ন আত্তি করার দরকার আছে কিনা? আছে। তাহলে আর কয়দিন? আজকে 17 তারিখ, আর আছে কয়দিন? 13 দিন। এই 13 দিন একটু ভালোভাবে আমরা কি করি? আমাদের আমলগুলোকে আর একটু নার্সিং করি, একটু আগাই নিই, তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, বেশি বেশি রোজা রাখি। তবে রোজা 2 দিন রাখার দরকার নেই। এটা হলো 29শে শাবান এবং 30শে শাবান। এখানে কিছু বিধিনিষেধ আছে। এছাড়া বাকি সময়ে রোজা রাখতে পারেন। এটা রোজার ট্রেনিংয়ের মাস। শাবান মাসের আমল একটা হলো রোজা রাখা। একটা কি? রোজা রাখা, রসুলের হাদিস আছে। আর দ্বিতীয় হচ্ছে নবীজি শাবান মাসে রোজা রাখতে খুব বেশি পছন্দ করতেন। এটা অনেকগুলো হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, অনেকগুলো জলিলে কদর সাহাবী থেকে হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং রমজানের রোজার পরে শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। এরপরে রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে আমাদেরকেও সালাত পড়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা পড়বো কিনা? পড়বো। রসুলকে মানতে হলে রসুলের
সুপারিশ পেতে হলে আমাদেরকে পড়া উচিত। এরপরে আমি গত জুমায় কিছু কথা বলেছিলাম যে ওই দোয়া কিভাবে করবেন বলছিলাম না, দোয়া কিভাবে করবেন এই কথাটা বলছিলাম। একজন ভিখারি যখন তার ভিক্ষা পাওয়ার জন্য 1 টাকা পাওয়ার জন্য একটা মানুষের কাছে হাত উঠায়, তখন তার এই যে হাতটা যে আপনাকে দেখিয়েছেন, তার হাত দেখানোর মধ্যে নমনীয়তা আছে কিনা? আছে। তার বাচনভঙ্গির মধ্যে নিষ্ক্রিয়তা আছে কিনা? আছে। এবং সে এমনভাবে বলে যাতে ভাষানের মনটাও যেন বলে যায়, ঠিক কিনা? সেভাবে 1 টাকার জন্য একজন ভিক্ষুক যদি এভাবে হাত উঠায়, তার চেহারাটা একদম মিসকিনের মতো বানিয়ে নেয়। আমরা যারা আল্লাহর বান্দা, আহকামুল হাকিমিন, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার কাছে আমরা কিভাবে চাইব? আমাদের চাওয়াটা কি সেরকম হচ্ছে? আমরা যখন চাওয়ার সময় আমাদের মনটা একদম কোমল নরম হয়ে যাবে এবং আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, তখন সেই চাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ, এটাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু আমরা কি সেভাবে চাই? আমরা তো এমনি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে 3টা কথা আমরা বলি। কয়টা কথা বলি? কিন্তু এই কথাগুলো বলার সময় আমাদের অন্তরটা নরম হয় কিনা? আমাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে কিনা? আমরা যে আল্লাহর সামনে কথাগুলো বলছি, তাকে সর্বশক্তিমান মেনে কথা বলছি কিনা? তিনি যে আমাদের দোয়া কবুল করে আমাদেরকে দিতে পারেন, সেই হাইসিয়ত আপনার কাছে এসেছে কিনা? যদি না আসে, এই দোয়া কি কবুল হবে না। অর্থাৎ আপনি যখন চাইবেন, চাওয়ার মতো চাইবেন, আপনার শারীরিক, আপনার চেহারা, আপনার মনগত সমস্ত দিক থেকে আপনি একজন মিসকিন। আপনি আল্লাহর রহমত ছাড়া আপনি বাঁচতে পারেন না। এই কথাগুলো অন্তরে লালন করে আপনাকে নরম সরম হয়ে যেতে হবে। যেমনি ভাবে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমরা পড়ি না যে মুমিনরা সফল হয়েছে। কোন মুমিন? যারা তাদের সালাতে বিনয়ী। এই বিনয়ীটা কি? বিনয়ীটা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তার শারীরিক বিনয়, আরেকটা হচ্ছে তার মনের বিনয়। কিসের? এই খাশিউন শব্দ দ্বারা বোঝানো হয়েছে বিনয়। এই বিনয় হচ্ছে অন্তরের বিনয়, আরেকটা হচ্ছে শরীরের বিনয়। শরীরের বিনয়টা হচ্ছে আমি যেই পৃথিবীর সমস্ত হাকিমের সামনে দাঁড়িয়েছি, পৃথিবীর সমস্ত হাকিম যারা আদালতে দাঁড়ায়, তার সামনে আমি দাঁড়ানোর সময় আসামি 2টা হাতকে এইভাবে জড়ো করি, জড়সড় হয়ে নরম সরম হয়ে সে দুনিয়ার হাকিমের সামনে আরেকজন মানুষের সামনে দাঁড়াতে পারে। রহমানুর রহিম এই হাকিমের সামনে কিভাবে দাঁড়াতে হবে, সেভাবে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তাহলে সালাত আদায় করতে হলে তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো নরম হয়ে যাবে। কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। আর কেউ তো রুকু থেকে উঠলে যখন এমনি তাল গাছ উঠছে, কিভাবে দাঁড়ায়? সেজদাতুন উঠলে যখন কারোর সাথে ঝগড়া করে উঠছে, এরকম দেখা যায়নি নামাজ হইতে। কথা বুঝেন না? আমি সবার কথা বলছি না, আমি কাউকে দেখি নাই, তারপরে এরকম বলছি আর কি। একদম নরম হয়ে সালাত আদায় করা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে এমনভাবে সমর্পণ করা যাতে বোঝা যাচ্ছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অসাড় হয়ে গিয়েছে। কি? অসাড় হয়ে গিয়েছে, কোনো চেতনা নাই। আর দ্বিতীয় হচ্ছে অন্তরের খুশু। অন্তত ব্যবসার ক্ষেত্রে চলে যায়, বিভিন্ন হিসাব নিকাশে চলে যায়, চাকরিতে চলে যায়, সেখান থেকে অন্তরটাকে দ্রুত নিয়ে নামাজের মধ্যে চলে আসা।
এটা হচ্ছে একটা ছুরি, অন্তরটা বাইরে চলে যায়। এটা কি জন্য জানেননি? এটা শয়তান নামাজের মধ্যে ঢুকে, মানুষের মাঝখান দিয়ে ঢুকে অন্তরটাকে বাইরের দিকে নিয়ে নামাজের কিছু অংশ চুরি করে নেয়। নাউজুবিল্লাহ, শয়তান কিছু অংশ নিয়ে নেয়। এজন্য অন্তরের খুশু রাখা, কি রাখা? অন্তরের খুশু, ভয়, বিনয়, এই দুইটা জিনিস যদি থাকে নামাজ কবুল। নামাজ কি? কবুল। এটার বাহিরে সালাত আদায় করার জন্য বাপ বলছে, মা বলছে, আবার না পড়লে নামাজের সময় বাইরে ঘুরলে মানুষ কি কইব, এই জন্য মসজিদে আসলে এই সালাতকে কবুল বলি। ঠিক আল্লাহর সামনে যখন এই বান্দা উপস্থিত হবে তখন উপস্থিত হওয়ার মতো হতে হবে, উপস্থিত হওয়ার মতো হতে হবে। একজন আবেদ হিসেবে, একজন গোলাম হিসেবে যেভাবে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানো উচিত সেভাবে দাঁড়াতে হবে। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ এই দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো, দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো। দেখেন ছোট্ট একটা দোয়া, ইয়ের ভিতরে কত কিছু ঢুকাই দিছে। দুনিয়ার কল্যাণগুলোকে একসাথে এনে ফিদ দুনিয়া হাসানা বলে এখানে ঢুকিয়ে দিয়েছে, ওয়াফিল আখিরাতে হাসানা। এরপরে আখিরাতের সমস্ত কল্যাণকে এনে এই দুই শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দুই কালিমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিনা। এরপরে বলছে ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো, দোজখের আগুন থেকে বাঁচাও। এই কথাগুলো যখন বলবো আমার হৃদয়ে স্পর্শ হতে হবে, হৃদয় ছুঁয়ে যেতে হবে, আমার অন্তর দুর্বল হয়ে যেতে হবে। রহমানুর রহিমের সামনে নিজেকে সঁপে একদম কায় মনোবাক্যে বসে আল্লাহর কাছে চাইতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। আমাদের এখানে তো টাকা পয়সা দিয়ে দোয়া নেয়, এই দোয়া দোয়া নয়। হুজুররে টাকা দেয়, অমুককে টাকা দেয়, অমুককে টাকা দেয়, কারো কাছে বলে আমার জন্য দোয়া করেন। দোয়া চাওয়া দোয়া নয়, দোয়া নেওয়াই হচ্ছে দোয়া। দোয়া নেওয়াই হচ্ছে কি? দোয়া কিভাবে নেয়, দোয়া চায় কিভাবে, নেয় কিভাবে? দোয়া দুইভাবে নেওয়া যায়, একটা হলো চায় আর একটা হলো নেয়। যেমন পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়, ওস্তাদের বাধ্য সন্তান যদি হয়, তাহলে পিতা মাতা তার দিকে তাকাইলেই যখন সন্তুষ্ট হয় রূহ থেকে দোয়া বেড়ে যায়, ঠিক কিনা? এটা হলো দোয়া নেয়া, দোয়া এটাই হচ্ছে মূল। এটা কি মূল? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ঠিক সৎ চরিত্র নিয়ে ভালোভাবে মন থেকে সমস্ত কালিমাগুলো দূর করে তার জমিনে তার আইন বাস্তবায়ন করবে, তার কথা মতো দুনিয়াতে চলবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব কিছু আল্লাহর সামনে সোপর্দ করবে। সেভাবে সোপর্দ করলেই আল্লাহর কাছে আসলে আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি তার প্রতি রহমত সৃষ্টি হবে, ঠিক কিনা? এই একটা গেল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা কি খাবারের জন্য প্রতিযোগিতা করেছেন? কথা বলেন। তারা চাকরি করেছেন? তারা কি কারো কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য লড়াই করেছেন? কারো সম্পদ আত্মসাৎ করার জন্য এরকম কোন নজির ইসলামের ইতিহাসে, কোরআনে, হাদিসে আছে কিনা? নবী রাসূলেরা খেয়ে পরে যান নাই এই দুনিয়া থেকে? তাদেরকে মানতে আমাদের অসুবিধাটা কোথায়? আমরা মানি না তাদেরকে। এজন্য মানার মতো মানলে, চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে সব কিছু আছে, আছে কিনা? সুতরাং আমরা আল্লাহর কাছে সেভাবেই চাইব। আগামী 13 দিন, আগামী 13 দিন সেভাবেই চাইব, তাহলে রমজানে আমরা ফসল তুলতে পারবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজিলত বুঝে, গুরুত্ব বুঝে এই মাসে বাকি 13 দিন ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।